আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজকে মে মাসের 10 তারিখ শুক্রবার। দর্শক, আজকে আমাদের যে পৈতৃক বাগান রয়েছে সেখানে স্প্রে চলছে। তো এইটা হলো দর্শক বোম্বাই লিচু। এই বোম্বাই লিচুতে স্প্রে হয়েছিল আজ থেকে 13-14 দিন আগে। গত মাসের 26 তারিখে স্প্রে করেছিলাম দর্শক। 26 তারিখের পরে আজকে স্প্রে হচ্ছে। এই যে বোম্বাই লিচুর অবস্থা দেখছেন, সাইজ এই সাইজের বোম্বাই লিচুতে আমরা স্প্রে করবো। এই যে বোম্বাই লিচু, এগুলো হলো বোম্বাই লিচু। তো বোধহয় অনেক ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। এই যে দর্শক, এই যে এগুলো হলো বোম্বাই লিচু, আর এইটা হলো চায়না 3, সরি বেদানা লিচু। অবাক হয়েছি যে এই হুট করে আবার এই যে দেখেন, এই মুহূর্তে লিচুর মুকুল বের হয়েছে, আবার সেটার আবার দানা সেট হয়েছে। আবার লিচুর বড় লিচুর সাইজ হলো এইটা। এই সাইজের যে বোম্বাই লিচু আছে, মানে দেখেন এই যে বোম্বাই লিচু, এগুলো এই সাইজের বোম্বাই লিচুতে স্প্রে চলছে। চায়না 3 এবং চায়না 2-তে এগুলোতে স্প্রে করা, চায়না 3-তে স্প্রে করা হয়েছে কিছুদিন আগে, এগুলোতে স্প্রে এখন করবো না। এই যে দর্শক, এগুলো হলো বোম্বাইয়ের সাইজ। এই যে দর্শক বোম্বাই। আর আমে স্প্রে হয়েছিল গত শুক্রবার, আমে আজকে স্প্রে হবে না, জাস্ট দেখাই দিই আপনাদের। ওই যে এটা হলো ব্যানানা ম্যাঙ্গোর এই সাইজ। এটা হলো হাড়ি ভাঙ্গা। এই দর্শক, হাড়ি ভাঙ্গা আমের সাইজ। আম প্রচুর ঝরছে দর্শক, প্রচুর আম ঝরছে। ধরার পরে এখন পর্যন্ত যা আছে ইনশাল্লাহ ভালো হয়েছে। এই যে এগুলো হলো বোম্বাই দর্শক, কাছ থেকে দেখাই। এই সাইজের বোম্বাই স্প্রে চলছে। বোম্বাই স্প্রে হবে, সাথে বেদানাতেও স্প্রে হবে। আর এইটা হলো দর্শক আমাদের লটকুনের অবস্থা। এই যে লটকুন দর্শক, এগুলো হলো নরসিংদীর জাতের, নরসিংদী আনা লটকুন দর্শক। তো লটকুনের এর আগেও বলছি, লটকুনের স্পেশাল কোনো চিকিৎসা নাই বা পরিচর্যা নেই। আমে যা হয়, লিচুতে যা হয়, এটাতেও তাই পড়ে। তো এটা হলো ব্যানানা আম, সাথে এটা হাড়ি ভাঙ্গার স্প্রে কিছুদিন আগে গত শুক্রবার হয়েছে, পানি সেচ দিয়েছি। এই যে হাড়ি ভাঙ্গার সাইজ দেখছেন, সাইজ খারাপ না, তবে আমরা এখন পর্যন্ত বৃষ্টি পাইনি দর্শক। যদি বৃষ্টি হতো হয়তো সাইজটা আরও সুন্দর হতো, আরও অ্যাট্রাকটিভ হতো। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি বৃষ্টি পানি দেওয়ার, যে আকাশের পানি আর শ্যালো মেশিন দিয়ে পানির মধ্যে দর্শক ব্যাপক ফারাক। তো এইগুলো হলো, এটা দর্শক চায়না 3। এই যে মুকুলি কম এসেছিল, যা এসছে দর্শক মোটামুটি আল্লাহ পাক হেফাজত করছে। এইটা দর্শক বোম্বাই। এই যে বোম্বাই লিচু, বোম্বাই লিচু আমি দেখছি সাইফুল ভাইয়ের লিচুটা নমলা, মানে ঝাড় মুকুল, লম্বা মুকুল। লিচুও সেট হয়েছে বেশি, কম কিন্তু বড় হয়েছে। এটা দর্শক ব্যানানা আম। এই যে দেখেন ব্যানানা আম যা আছে, আম প্রচুর আম পড়েছে দর্শক, আসলে না দেখলে বুঝতে পারবেন না। যা আছে এখনও আম আছে। এই যে একটা মজার বিষয় হলো যে দর্শক, এই যে এইখানে আম আছে হাড়ি ভাঙ্গা, এই জায়গায় আবার সাথে মুকুল বের হয়েছে। তো এইটা হলো আমাদের চায়না 3। আর একটা লটকুন গাছ আছে, আপনাদের দেখাই। এই দর্শক, এই লটকুনটা একটু বড় হয়েছে, এরকম আমাদের 5টা 6টা গাছের লটকুন এসেছে, 6 না 4টা গাছে সম্ভবত। এই যেগুলো হলো চায়না 3, এগুলোতে গত শুক্রবার স্প্রে হয়েছিল দর্শক। এগুলোতে আজকের স্প্রে হবে না, এগুলোতে ইনশাল্লাহ 17 তারিখে স্প্রে হবে, সব কিছু ঠিকঠাক থাকলে। এগুলো ওই যে লটকুন গাছ, আর ওই পাশে একটা আছে। এটা হলো আমার আমাদের বাড়িফোর আমের গাছ।
বাড়ি ফুলের মুকুল মানে ফলন দেখছেন। এরপর এই যে বেদানা, আমাদের এক দাগে 4টা বেদানা। এই দর্শক বেদানার যে খুব বেশি দানা আছে তা না, তবে এখন মনে হচ্ছে যে আছে লিচু কিছু। এই যে দর্শক এই সাইজের বেদানাতে আমরা স্প্রে করছি, যেটাতে আজ থেকে 13-14 দিন আগে স্প্রে হয়েছিল। এই যে বেদানা, মোটামুটি সব বেদানার সাইজ একই আছে, ইউনিফর্মে আছে। এইটা খুব জরুরি বেদানার ক্ষেত্রে, এইটা খুব জরুরি। যদি এক সাইজ না হয় সেক্ষেত্রে লিচুটা সুন্দর দেখায় না। এই দর্শক এগুলোতে স্প্রে চলছে। আর এই যে দর্শক দেখা যাচ্ছে বেদানা, এটা হলো বেদানা দর্শক। আর আমাদের মাদ্রাজি যেটা সবচেয়ে আগে আসবে সেটা দেখাবো আপনাদের। এটাও একটা বেদানা দর্শক, বেদানা। এই যে দর্শক আমাদের এই গাছটাতেই মাদ্রাজি আসছে, মাদ্রাজি আপনাদের দেখাই। এই দর্শক মাদ্রাজি লিচু দেখছেন। মাদ্রাজি আল্লাপাক যতটুকু মুকুল দিয়েছে মোটামুটি সেগুলোর ফলন আছে। এই দর্শক মাদ্রাজি, এটা হয়তো আর 15 দিনের মধ্যে হারভেস্ট করার মতন অবস্থায় চলে আসবে। এই যে দর্শক উপরে মাদ্রাজি দেখা যাচ্ছে, এই যে মাদ্রাজি। দর্শক এই যে মাদ্রাজি। তো দর্শক এই মাদ্রাজিতে স্প্রে হয়েছিল গত কিছুদিন আগে, আজকে মাদ্রাজিতে স্প্রে হবে না। আজকে যেসব বিষয় টার্গেট করে স্প্রে করছি সেগুলো দর্শক বলি আপনাদের। দর্শক আজকে আমরা দিচ্ছি বিঙ্গো, যাতে চামড়াটা নরম হয়। বৃষ্টি হলে আপনার 1 গ্রাম করে বিঙ্গো দিয়ে বৃষ্টি হলে যাতে না ফাটে। লিটোসেন দিচ্ছি 1/2 মিলি, একটু বেশি। এটা একটা পিজিআর রিলোড। এটা ওই যে এটা কম্পোজিশন হচ্ছে দর্শক, এটার কম্পোজিশন হচ্ছে ফিপ্রোনিল প্লাস থাইমোথক্সাম। এটা ওই যে ফুটা করে যে সেটা আর হবে না। টিল্ট, এটা একটা ছত্রাকনাশক দিচ্ছি 1/2 মিলি করে। রিলোড 1/2 মিলি করে দিচ্ছি। লিটোসেন 1 মিলির কম, 1/2 মিলির বেশি। আর টিল্ট তো ছত্রাকনাশক, বিঙ্গো তো বললাম 1 গ্রাম বা 1.5 গ্রামও দিতে পারেন আপনারা, অনেকে 1.5 গ্রামও দেয়। এই যে দর্শক আমাদের বাড়ি ফোরাম, মোটামুটি আমাদের এই গাছ লাগানো 2 বছর হয়েছে। এই দর্শক বাড়ি ফোর, এগুলো লিচুতে যা স্প্রে করি, এগুলোর স্পেশাল কোনো স্প্রে নেই। লিচুতে যা করি সাথে এইটাতেও পড়ে যায়। এই দর্শক এগুলো হলো বাড়ি ফোর। আর দর্শক এই যে এটা একটা বেদানা লিচু গাছ, এই যে আসছে মোটামুটি এখন যা আল্লাহ পাক দিচ্ছে। তো দর্শক এরপর নেক্সট ভিডিওতে দেখা হবে, সেই সময় পর্যন্ত আল্লাহ হাফেজ।